যে জুলাই যোদ্ধাদের গর্জনে প্রকম্পিত হয়েছিল আকাশ বাতাস, যাদের রক্তচক্ষুকে ভয় পেয়ে গদি ছেড়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা, আজ তারাই জীবন মৃত্যুর শঙ্কায় ভুগছেন। যার প্রথম আক্রমণের শিকার জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। কিন্তু এই হাদি কি শেষ? না, এটা সবে শুরু, এমনটাই মনে করছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবদ্ধ হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি। এই হামলার আগে গত নভেম্বর মাসে ওসমান হাদি অভিযোগ করেছিলেন দেশি বিদেশি অন্তত ৩০টির বেশি নম্বর থেকে তাকে হত্যা, বাড়িতে আগুন দেওয়া, এমনকি মা বোনকে ধর্ষণেরও হুমকি দেওয়া হয়েছে। নিজেই শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করার কথা উচ্চস্বরে বলতেন ওসমান হাদি। কিন্তু এভাবে হুমকি দিয়ে প্রকাশ্য দিবালোকে এই হামলা শুধু একজন নেতার জন্য আঘাত নয়, এটি বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা সবাইকে ভয় দেখানোর এক নির্মম বার্তা। বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থক প্রিসিলা নিজের ইমেলে পাওয়া হত্যার হুমকির বার্তা প্রকাশ করেছেন। ইমেলে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে, তোমাকে হত্যা করা হবে। এক এক করে যারা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সবাইকেই হত্যা করা হবে। তোমার মাথার মূল্য ১০ লাখ টাকা ধার্য করা হয়েছে। প্রিসিলা জানান, এই মেলটি তিনি পেয়েছেন গত ৫ ডিসেম্বর। তবে এটি প্রথম নয়, নিয়মিতই এমন হুমকি আসে তার কাছে। তার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি, পেজ ও গ্রুপ খুলে অপপ্রচারও চালানো হচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, অনেক কিছুই বলা হয় না, কাকে বলবো, কে এর বিচার করবে। হাদির ওপর হামলার পর প্রিসিলার আশঙ্কা আরও গভীর হয়েছে। তার ভাষায়, আমি মনে করি না হাদি ভাই শেষ টার্গেট, আর এমন হবে না। আমার মনে হয় এটা মাত্র শুরু হলো। ওয়াহিদা পারভিন, ঈশিতা, আজকাল।